ভিডিওটিতে 2026-27 সালে যে বাজেট ঘোষণা হলো, সেই বাজেটে আমাদের মতো সাধারণ মানুষদের জন্য কি কি সুবিধা হলো এবং সেই বাজেটে কোন খাতে কত টাকা বরাদ্দ হলো, যেটা আমাদের দেশবাসীদের জন্য জেনে রাখাটা ভীষণ জরুরি। সেই সম্পর্কেই আজকের ভিডিওটা। চলুন তবে এক এক করে জেনে নিই। প্রচুর ভালো ভালো কিন্তু ক্ষেত্রে বাজেট হয়েছে। প্রথমেই যেটার কথা বলবো, বায়োফার্মা মিশন। সেই বায়োফার্মা মিশনের ক্ষেত্রে 10,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বায়োফার্মা মিশন মানে যে সমস্ত ওষুধ বা চিকিৎসার উন্নতিতে ওই টাকাটা খরচ হবে, তার জন্য এটাই বরাদ্দ হয়েছে। দ্বিতীয় যেটা হলো সেমিকন্ডাক্টর মিশন 2.0। তো এটা হচ্ছে বিভিন্ন ধরনের যে চিপ যন্ত্রপাতি আছে, সেই সব যন্ত্রপাতি যে বিভিন্ন ধরনের চিপ ব্যবহার হয়, সেই চিপ তৈরি কারখানাগুলোতে বাজেট ঘোষণা হলো। সেমিকন্ডাক্টর মিশন 2.0, এতে 40,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, যেটাতে হবে যে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে যে চিপ তৈরি হয়, সেই চিপ তৈরির কারখানাগুলো তৈরি হবে বা সেখানে কারখানাগুলোর উন্নতিতে সেটা সাহায্য করবে। টেক্সটাইল ক্ষেত্রে টেক্সটাইলের শিল্পতে হচ্ছে বরাদ্দ বাড়ানো হয়েছে। টেক্সটাইল ক্ষেত্রে মানে বিভিন্ন যে বস্ত্র কারখানা আছে, সেই সব বস্ত্র কারখানাগুলোতে বরাদ্দ বাড়ানো হয়েছে। আর হচ্ছে এমএসএমই সেক্টরে উন্নতি করার জন্য কর্পোরেট মিত্র সেখানে খরচ করা হবে বা নিয়োগ করা হবে। সেটা বিভিন্ন ধরনের যে ছোটোখাটো শিল্প কারখানা আছে, সেখানে সাধারণ মানুষ জানে না কোথায় গেলে কি করতে হবে, তো তাদের সাহায্যের জন্য কর্পোরেট মিত্রতে খরচ করা হবে, তার জন্য বরাদ্দ করা হয়। দেশের জন্য এককালীন সম্পদ সৃষ্টিতে বরাদ্দ করা হয়েছে। মালগাড়ির জন্য ডেডিকেটেড ট্রেন লাইন স্থাপনের জন্য বরাদ্দ হয়েছে, বা জাহাজ রিপেয়ারিং কারখানা ওইগুলোতে বরাদ্দ হয়েছে। তাহলে দেশবাসীদের বা দেশের উন্নতিতে এগুলো সাহায্য করবে। কার্বনকে পুনরুদ্ধার করার জন্য ব্যবস্থা করা হবে, সেই ব্যবস্থা করার জন্য বরাদ্দ করা হয়েছে, দিলে পরিবেশও ভালো থাকবে। 7টি হাই স্পিড বুলেট ট্রেনের জন্য বরাদ্দ হয়েছে, অর্থাৎ বুলেট ট্রেন বা হাই স্পিড ট্রেন জন্য বরাদ্দ হয়েছে, তার মানে 7টি আবার বুলেট ট্রেন হবে। হাই লেভেল কমিটি ব্যাংকিংয়ের ক্ষেত্রে বিকশিত ভারতের জন্য বরাদ্দ হয়েছে। ভারতের বাইরে যারা থাকেন তারা যাতে আমাদের দেশের কোম্পানিগুলোতে টাকা ইনভেস্ট করতে পারেন, দিলে আমাদের দেশের উন্নতিতে সাহায্য করবে, তার জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে। মেক ইন ইন্ডিয়া লিডার 2047 সালের ভিতরে আমাদের দেশে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের জন্য বরাদ্দ হয়েছে। আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র বা আয়ুষের জন্য বরাদ্দ হয়েছে। মেডিকেল ভ্যালু ট্যুরিস্ট হাবের জন্য তৈরিতে বরাদ্দ। মেডিকেল ভ্যালু ট্যুরিস্ট হাব তৈরিতে বরাদ্দ করা হয়েছে। যেটা আমাদের জন্য খুবই খুশির খবর, যে বিভিন্ন ধরনের স্কুলে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরি করার ব্যবস্থা হয়েছে। ভাবুন, ডিজিটাল নলেজ তৈরি করার জন্য গ্রিড তৈরিতে বরাদ্দ হয়েছে। 20টি ট্যুরিস্ট স্পটে 10,000 গাইডকে, যাতে তারা ঠিকঠাক দেশের বিদেশের নাগরিকরা যে ঘুরতে আসেন তাদেরকে সঠিকভাবে গাইড করতে পারেন, তাদেরকে স্কিল করার জন্য বরাদ্দ করা হয়েছে। ইকো ট্যুরিজম ক্ষেত্রে বরাদ্দ করে তার ক্ষেত্রে উন্নতির জন্য ব্যবস্থা করা হয়েছে। খেলো ইন্ডিয়া মিশনের জন্য বরাদ্দ, যাতে ভবিষ্যতে আমাদের দেশের ছেলেমেয়েরা খেলাধুলায় উন্নতি করতে পারে, তার জন্য বরাদ্দ। এবার বলি চাষিদের জন্য কি হয়েছে। কাজু, নারকেল, কোকা, স্যান্ডালউড এই ধরনের যারা চাষি আছেন, চাষ করেন, তাদের জন্য কিছু বরাদ্দ হয়েছে। বাকিদের করলেও ভালো হতো। বাকিদের জন্য একটা আছে, যে এআই দিয়ে চাষিদের যাতে সাহায্য করা যায়, বিস্তার এআই অ্যাপ, সেটার জন্য বরাদ্দ হয়েছে, যাতে সমস্ত চাষিরা এই এআই এর সুযোগ সুবিধা নিতে পারে, চাষিদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হয়, তার জন্য বরাদ্দ হয়েছে বিস্তার এআই অ্যাপের জন্য। এবার বলি প্রতিবন্ধীদের জন্য কি ব্যবস্থা হয়েছে। প্রতিবন্ধীদের জন্য দিবাং সাহারা যোজনাতে বরাদ্দ হয়েছে। মানসিক রোগীদের জন্য হয়েছে নিমহ্যান্স, যেরকম আছে মানসিক রোগীদের জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার উন্নতির জন্য বরাদ্দ হয়েছে। নতুন ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য, তার জন্য বরাদ্দ হয়েছে, যাতে সবাই উৎসাহ পেয়ে শিল্প কারখানা গড়ে তোলেন, তার জন্য। যারা বিদেশে ঘুরতে যান, সেক্ষেত্রে কিছুটা জিএসটি ছাড় দেওয়া হয়েছে। টিসিএস এর ক্ষেত্রে 5% ছিল, সেটাকে নামিয়ে 2% করা হয়েছে।
যারা বিদেশে সম্পদ কিনে রেখেছেন বেআইনিভাবে নিয়মের বাইরে, তাদের জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, তারও ঘোষণা হয়েছে। পৃথিবীর যারা ডেটা ক্লাউড সার্ভিস দেয় তারা যাতে ভারতে ডেটা সার্ভিস সেন্টার বসাতে পারেন, তাদের জন্য ট্যাক্স ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। দিলে আমাদের দেশেও ডেটা সার্ভিসের ক্ষেত্রে উন্নতি হবে। এবং সেই ট্যাক্স ছাড়টা 2047 অবধি থাকবে। দিলে তারা উৎসাহী হয়ে আমাদের দেশে ডেটা সার্ভিস সেন্টার গঠনের চেষ্টা করবে। সিভিল আর ডিফেন্সের ক্ষেত্রে যারা যন্ত্রপাতি বানাবেন আমাদের দেশে, তাদের উৎসাহ প্রদানের জন্য ট্যাক্স ফ্রি করা হয়েছে। ক্যান্সার রোগীদের জন্য 17টি ওষুধের ট্যাক্স জিএসটি কমানো হয়েছে, দিলে ওষুধের দামও কমবে। এসটিটিতে ট্যাক্স বাড়ানো, লিথিয়াম সেক্টরে ট্যাক্স কমানো। হ্যাঁ, আমাদের দেশের যারা সুরক্ষা দেয় সেই ডিফেন্স সিস্টেমে কিন্তু বরাদ্দ বাড়ানো হয়েছে, যাতে সুরক্ষা ব্যবস্থাটা সঠিক থাকে। আর সব থেকে বড় সুবিধা যেটা ই কোর্টের ব্যবস্থা করা হবে, তার জন্য বরাদ্দ হয়েছে, যাতে বিভিন্ন ধরনের যে আইন ব্যবস্থা আছে সেখানে ভিডিও কল বা বিভিন্ন ই কোর্ট যেটা বলে, সেই ই কোর্টের জন্য বরাদ্দ হয়েছে। এই সিস্টেমটা চালু হবে নিশ্চয়ই।